উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সকল নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা, আমার বাহুবল আপামর জনতার একাংশ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। ভাইরা, আপনারা জানেন আজকে আমরা বাহুবলবাসীর বাহুবল সদরে আমরা একটি জনসভা করতে, একটি গণসংযোগ করতে যাচ্ছি। আপনারা জানেন বিগত সরকারের আমলে আমি দীর্ঘদিন বাংলাদেশ থেকে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের আমলে এই বাংলাদেশ থেকে কিছুদিনের জন্য আমি প্রবাসী আশ্রয় নিয়েছিলাম। আপনারা জানেন আমার সঙ্গী সাথী সিলেট বিভাগের সিংহপুরুষ জননেতা এম ইলিয়াস আলী গুমের শিকার হয়েছিলেন। এম ইলিয়াস আলীর সিলেট বিভাগে আন্দোলন করতে যাই আমি শেখ হাসিনার রোষানলে পড়েছিলাম। তার পাশাপাশি আমার আরেক সহযোদ্ধা গুম হয়েছিলেন। তখনই আমি বাধ্য হয়ে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য আমি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলাম। আমার রাজনীতি পরিচয় অনেকেই জানেন না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সাংগঠনিক ছিলাম। বিগত 14 আন্দোলনে রাজপথে আমার ভূমিকায় আমার নেতা সন্তুষ্ট হয়ে আমার কাজের মূল্যায়ন করেছেন। আমি যখন যুক্তরাজ্যে অবস্থান করেছিলাম তারপরে আমার নেতা আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পদে মূল্যায়ন করেছিলেন। তারপরে হবিগঞ্জ জেলা বিএনপির মেম্বার হিসাবে মূল্যায়ন করেছেন। শেষ কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির 1 নম্বর মেম্বার হিসাবে আমার কাজের মূল্যায়নে আমাকে পুরস্কৃত করেছেন। জননেতা তারেক রহমান আমাকে আমার কাজের মূল্যায়ন করেছেন। আমি যখন 5 তারিখের পরে বাংলাদেশে চলে আসলাম, আমি দেখলাম আমার নেতা যেভাবে বলেছেন জনগণের পাশে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের সাথে কাজ করতে হবে। আমি বাহুবলের প্রতিটি ইউনিয়নে, বাজারে বাজারে, গ্রামে গ্রামে মানুষের কাছে যে 31 দফা বিলি করেছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছেছি জনগণের কাছে এবং আপনাদের দলের চেয়ারম্যানের প্রত্যেকটা অঞ্চলে আমি সালাম পৌঁছাইছি। এবং আমি দেখলাম বাহুবলবাসীর বিগত সরকার যারাই আছে ক্ষমতায় একটু অবহেলিত এলাকা বাহুবল। এই অবহেলিত এলাকাকে একজন যোগ্য নেতার প্রয়োজন, একজন মেধাবী এবং শিক্ষিত লোকের দরকার। এলাকার উন্নয়ন করতে গেলে আপনি জানতে হবে উন্নয়ন কিভাবে করতে হবে। তাই আমি এই 31 দফাকে গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে যাচ্ছি মানুষের কাছে, আর তারেক রহমানের সালাম দিয়েছি। এবং আমার নেতা যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছেন আপনারা বিচার করবেন। সেই ক্রাইটেরিয়া যদি আমি পড়ি তাহলে এই অঞ্চলের মানুষ আমাকে মূল্যায়ন করবে। আগামী দিন আমি এই অঞ্চলের মনোনয়ন প্রত্যাশিত, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই। আমি যদি এলাকার উন্নয়ন করতে পারি আমি আশা করি এলাকার মানুষ আমাকে মূল্যায়ন করবে। আমি একটা কথাই জানি, এলাকার উন্নয়ন করতে গেলে আপনার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক মেধা, আপনার যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনি এলাকার উন্নয়ন করতে পারবেন। আপনারা বিচার করবেন আমার যদি সেই যোগ্যতা থাকে এবং আমার প্রিয় নেতা
ঘিরে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ওই এলাকার উন্নয়ন করার আপনাদের কাজের সুযোগ করে আমাকে দিবেন। এবং এই বিএনপি গত 17টি বছর এই পেশির সরকার হাসিনার দ্বারা নির্যাতিত, আমার নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই। আপনারা সাক্ষী, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সাক্ষী। এই সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা কিভাবে লাঞ্ছিত, কিভাবে জুলুমের শিকার হয়েছে, এটা আপনারাই সাক্ষী। আজকে দেখেন হাজার হাজার লোক রাজপথে নেমে এসেছে। সুযোগ তো 17 বছর পর তারা কথা বলার সুযোগ পেয়েছে। আমি নিজেও কথা বলার সুযোগ পেয়েছি। তাই এলাকার মানুষ যদি আমাকে মূল্যায়ন করে, ইনশাল্লাহ আমি আগামী দিন ধানের চলার প্রতীক নিয়ে বাহুবলবাসীর উন্নয়নের অংশীদার হতে চাই এবং নবীগঞ্জের উন্নয়নের অংশীদার হতে চাই এবং বাংলাদেশের মাঝে সবচেয়ে অবহেলিত যদি কোনো নির্বাচনী এলাকা থাকে, নবীগঞ্জ এবং বাহুবল। আমি আশা করি এই উন্নয়নের মডেল আমি শিখেছি ইলিয়াস আলীর কাছ থেকে। ইলিয়াস আলী যখন এমপি হয়েছিলেন, বিশ্বনাথ বালাগঞ্জকে যেভাবে উন্নয়নের মডেল তৈরি করেছেন, আমি এমপি হলে আমি আপনাদের ওয়াদা দিলাম, কসম করে ওয়াদা দিলাম, এই বাহুবলের উন্নয়নে, নবীগঞ্জের উন্নয়নের আমার জীবন উৎসর্গ করে দিব। এই বাহুবলের এবং বাহুবলের স্কুল, মাদ্রাসা, কাঁচা রাস্তা যেভাবে ইলিয়াস আলী বিশ্বনাথের অঞ্চলকে একটি রাস্তা কাঁচা রাখে নাই, আমার নেতা যেভাবে করে গেছিলেন, আমি স্কুল, মাদ্রাসা, মসজিদ যতগুলি প্রতিষ্ঠান আছে, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আজকে আপনাদের সাক্ষী রেখে বলে যাই, যদি ভবিষ্যতে আমি সেই এমপি হলে এই দেশের খেদমত করার সুযোগ পাই, আমি না করতে পারি, তাহলে ভবিষ্যতে আপনারা আমাকে আবার প্রশ্ন করবেন আমি কি ওয়াদা দিয়েছিলাম। আমি বাহুবল, নবীগঞ্জের মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করে দিব। আর এবং আমার চেয়ারম্যান সাহেব বলেছেন জনগণের পাশে থাকতে, আমি আপনাদের পাশে থাকবো। আমি এমপি হই আর না হই, আপনাদের পাশে থাকবো। এবং বিএনপির দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয় আমাদেরকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো এবং সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং সাংবাদিক ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদের সালাম জানাচ্ছি, আপনারা কষ্ট করে আসছেন, এর পরবর্তী